আজকে আমি রান্না করছি হান্ডি মটন। তার জন্যে মাংসটাকে আমি প্রথমেই 2 ঘন্টার জন্য ম্যারিনেট করি। আমি এখানে প্রথমেই কিছুটা পেঁয়াজ দিয়ে দিচ্ছি, পরে রসুন থেতো করে রেখেছি, রসুন দিচ্ছি। এখানে আমি অর্ধেকটা পেঁয়াজ বেটে রেখেছি, পেঁয়াজ বাটাটা দিয়ে দিচ্ছি। এবার আমি পরিমাণ মতন হলুদ দিচ্ছি, জিরে গুঁড়ো দিচ্ছি 1.5 চামচ, এখানে ঝাল লঙ্কার গুঁড়ো দিচ্ছি, যে যেরকম ঝাল খায় সেরকম দেবে। আর এখানে আমি ধনে গুঁড়ো দিচ্ছি 2 চামচ মতন। আমি লবণটা দিচ্ছি, লবণটা মাপ বুঝে দিতে হবে, কারণ পরে আর লবণটা দেওয়া যাবে না। এবারে আমি এখানে কিছুটা তেল দিয়ে এটাকে মেখে নিচ্ছি। আমি এখানে 1 চামচ টক দই দিচ্ছি। এখানে আমি আদা কাঁচা লঙ্কা বাটাটাও দিয়েছিলাম, কিন্তু এটা ভিডিওটা করা হয়নি, তো ভুলে গেছি। যাই হোক না কেন, এটাকে আমি 2 ঘন্টা মতন সামান্য ঘি দিয়ে দিচ্ছি। আমাদের গরম হয়ে গেছে, এবার আমি গ্যাসটাকে বন্ধ করে দিচ্ছি। শুকনো লঙ্কা দিলাম, কিছু গোটা গরম মশলা দিলাম, ধরিয়েছি, গ্যাসটা কমিয়ে রেখেছি। এবার আমি পেঁয়াজটা দিয়ে দেবো, সামান্য একটু পেঁয়াজ দিয়েছি, এটা ভেজে নেব। পেঁয়াজটা একটু ভাজা ভাজা হলে আমি মাংসটা দেবো। পেঁয়াজটা আমার মোটামুটি ভাজা হয়ে গেছে। এবারে ম্যারিনেট করে মাংসটা রেখেছিলাম, এটা এবার আমি এক এক দিয়ে দিচ্ছি এর মধ্যে। এর মধ্যে মাংসটা মাখানো ছিল, এই থালাটা ধুয়েই আমি সামান্য জল এর মধ্যে দিয়ে দিচ্ছি। আমি এর মধ্যে 2টো কাঁচা লঙ্কা দিলাম, একটা রসুন দিয়ে দিলাম, দিয়ে এবার মুখটা আটকে দেবো। আমি গ্যাসটাকে কমিয়ে এটাকে 1 ঘন্টা মতন আমি রেখে দেবো। দেখুন কত সুন্দর ইয়ে হয়েছে। ফার্স্ট টাইম আমি ট্রাই করলাম, মাংসটা খুব সুসিদ্ধ হয়েছে এবং